সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন। ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি বা সার্কুলার আসলে কখন প্রকাশিত হবে সেটি নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে বলা হচ্ছে যে ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি যথাসময়েই, পদ নির্ধারণ শিগগিরই। সরকারি কর্ম কমিশন পিএসসি বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের কথা হচ্ছে। ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি যথাসময়ে হবে, তবে পদের সংখ্যা কত তা নিয়ে পিএসসি জানতে পারেনি। তবে পদ শিগগিরই নির্ধারিত হবে বলে জানিয়েছেন পিএসসির ক্যাডার শাখা। সেখান থেকেই এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত ৪৭তম বিসিএস নিয়ে কথা হচ্ছে। তারা শীঘ্রই পদ পাঠাবে বলে জানিয়েছে। ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে জানতে চাইলে আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, আমাদের যে সময় আছে, মানে যে সময় আমরা নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করি সেই সময়ে ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ৪৭তম বিসিএস নিয়ে মহাপরিকল্পনা পিএসসির। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে নতুন যে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটি হবে ৪৭তম বিসিএস। এ বিসিএস ঘিরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সরকারি কর্ম কমিশন, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি থেকে শুরু করে কিভাবে ৪৭তম বিসিএস এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কর্মপরিকল্পনাও ঠিক করা শুরু করেছে পিএসসি। পিএসসি সূত্র জানায় ৪৭তম বিসিএস এর প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে। পিএসসির চেয়ারম্যান পিএসসির এক সদস্যকে ৪৭তম বিসিএসের সার্বিক বিষয় দেখার দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছেন। এ বিসিএসের সার্বিক দায়িত্বে থাকবেন অধ্যাপক দেলোয়ার হোসেন। পিএসসির এক দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অধ্যাপক দেলোয়ার হোসেনকে ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে প্রতিটি বিসিএসের সার্বিক বিষয় একজন সদস্য সমন্বয় করেন। এবার অধ্যাপক দেলোয়ার হোসেনকে আগেভাগে ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হলো, যাতে তিনি সব কিছু গুছিয়ে করতে পারেন। ওই কর্মকর্তা বলেন, পিএসসি চাইলে ৪৭তম বিসিএস হবে এমন একটি বিসিএস যার সব কিছু আগে থেকেই ক্যালেন্ডার মেনে করা হবে। অর্থাৎ বিজ্ঞপ্তি কখন হবে, প্রিলিমিনারি পরীক্ষা কখন হবে, লিখিত বা ভাইবা কোন সময় নেওয়া হবে, সব কিছুই নিয়ম মেনে নির্ধারিত থাকবে। সময় কমিয়ে আনার যে মহাপরিকল্পনা পিএসসির, সেটি শতভাগ প্রয়োগ হবে ৪৭তম বিসিএস। এর জন্য সদস্যকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাকে আগে থেকেই পরিকল্পনা ঠিক করার তাগিদও দেওয়া হয়েছে। এদিকে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এ বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১০,৬৩৮ প্রার্থী। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২,৫৪,৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩,৪২৫ জন। উপস্থিতির হার ৭৫%। এ বিসিএসের ৩,১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১,৬৮২ এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। তাহলে এইখান থেকে যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে আসলে নিয়ম মেনেই প্রতি বছরের ন্যায় এবছরও নভেম্বর মাসের মধ্যেই ৪৭তম বিসিএসের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। আর আপনারা এখনও যারা প্রস্তুতি সম্পূর্ণ গুছিয়ে নিতে পারেননি তারা এখন থেকে আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে পারেন। এতে করে কিন্তু আপনাদের ৪৭তম বিসিএসের ক্ষেত্রে যথেষ্ট সময় পাবেন। এবং এ পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে তার মধ্য থেকে এই ৪৭তম বিসিএসটি আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে সার্বিক যে কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।